আসসালামু আলাইকুম হাই মাই সুইট ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আপনাদের সঙ্গে একটা শপিং ব্লগ শেয়ার করব। তো গত 2-3 দিন আগে ওয়েদারটা বেশ ভালো ছিল, তাই আলিশা জিবরানকে স্কুলে দিয়ে আমি আর আলিশার আব্বু মিলে একটু শপিংয়ে বের হয়েছি। দীর্ঘ 2-3 মাস পর আমরা বের হলাম। তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার পরই মানে আমি রেডি ছিলাম আর আলিশার বাবা রেডি হয়েছেন। আর তো যেহেতু রামাদান মাস তাই আর তেমন কোনো ঝামেলা নেই। 8:30টার ভিতরে 8:40-এর ভিতরেই আমরা বের হয়ে গেছি। আর আলিশা জিবরানকে আমি ঠিক 8:25-এ ওদের স্কুলে দিয়ে আসার পর তার বেশি আর সময় বের হয়নি, যেহেতু আমি রেডি ছিলাম এবং আলিশার বাবা রেডি হয়ে আমরা এখন আসছি আমাদের এখানে লোকাল শপে আর কি কিছু শপিং করব। যেহেতু লকডাউনের সময় এই শপিংগুলা বন্ধ ছিল সবগুলা, তো অনলাইনে শপিং করতে হতো। তো আজকে ভাবলাম একটু যেহেতু সব খুলেছে তাহলে ঘুরে আসি, আর কিছু টুকটাক দরকারি জিনিসপত্র আছে ওইগুলা কিনে নিয়ে যাব। তো টিকে মার্কসে যাব আর কারিজ পিসি ওয়ার্ল্ডে যাব। ওয়েদার বেশ ভালো ছিল, তার জন্য খুব সুন্দর লাগতেছিল, চকচকে একটা দিন। আর এখানে আসলে এক ধরনের মানে এক জায়গাতে সব ধরনের সব, তাই বেশি ভালো লাগে। পাশাপাশি তাকায় বেশি একটা মানে এক জায়গাতেই গাড়ি পার্কিং করে সব ধরনের শপিং করা যায়। প্রথমেই আমরা পিসি ওয়ার্ল্ডে ঢুকবো, বাট তখনও খুলেনি, এখন বাজে ঘড়িতে 9টা, 10টার দিকে খুলবে। তো আমরা যাব দেখি আর কোন কোন সব খোলা আছে। এখানে গাড়ি পার্কিং করে আমরা তারপর যাই, গিয়ে সামনে যেটা খোলা থাকবে ওইটার ভিতরে ঢুকবো। টিকি মার্কস খোলা আছে তাই আমরা টিকি মার্কসে ঢুকবো। আর অনেক দিন পর টিকি মার্কসে আসলাম, আমার খুব ভালো লাগতেছে। আসলে টিকি মার্কসের প্রতি আমার অনেক 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 ভালোবাসা আছে সত্যি, কারণ এখানে আসলে অনেক ধরনের শপিং নিজের পছন্দ মতো আমার সব কিছুই ভালো লাগে। অন্যরকম একটা মানে এই শপে আসলে সব কিছুই মনে হয় আমার চয়েস হয় বা কিনা হয় বেশি এখান থেকে। তো প্রথমেই ঢুকে এখানে গলার হাতের ব্রেসলাইট, পায়ের নূপুর ওইগুলো আর কি এখানে রাখা আছে, দেখলাম সুন্দর সুন্দর জুয়েলারি। আর বেশ কিছুদিন থেকে এখন আর আমার এই রকমের কিছু চাহিদা মানে আগের যে ভালো লাগে, যেমন এই সব জুয়েলারির প্রতি খুব দুর্বলতা ছিল, এখন আর তেমন একটা ভালো লাগে না, যেহেতু পড়তেও পারি না আর দেখা যায় শুধু শুধু কিনে তারপর আর পড়াও হয় না, নিজে গোল্ডও পড়তে পারি না এরকম অবস্থা। আর এখানে ব্যাগের কালেকশনগুলোও খুবই সুন্দর সুন্দর। তো ব্যাগ এখান থেকে মোটামুটি কিনা হয় আর ভালো লাগে, রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ব্যাগ, পার্স, খুব সুন্দর সুন্দর পার্স। তো এখান থেকে ব্যাগটা কিনবো না, কিন্তু এমনিতে আসছি দেখতেছি, তেমন কোনো বেশি একটা কালেকশন নেই, যেহেতু লকডাউনের পরই খুলেছে মাত্র। আর এগুলো অনেক আগেই দেখে গেছি, সেমই মনে হচ্ছে সবগুলাই। আর তারা এখনও নতুন মাল তুলেনি মেবি, তাই হয়তো একটু অল্প অল্প সব কিছু দেখা যাচ্ছিল। সব কিছু একটু ঘুরবো, দেখবো, যেটা প্রয়োজন ওইটা কিনে নিয়ে যাব। তো স্পেশাল একটা জিনিস কেনার প্রয়োজন, তাই আপনাদেরকে দেখাবো, এটা কিনবো টিকি মার্কস থেকে। এখনও আমরা নিচের সেকশনে আছি, উপরে গিয়ে দেখবো এখান থেকে কিনবো। এখানে খুব সুন্দর আরেকটা পার্স। তো পার্স এখন আর তেমন একটা ইউজ করা লাগে না আমার, কোথাও বের হতে হলে বড় একটা ব্যাগ নিয়ে বের হতে হয়, বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসপত্র, বাট ভালো লাগে দেখতে। আর এখন চলে আসছি আমরা এখানে নিচের সেকশনে, হচ্ছে স্কিন কেয়ারের প্রোডাক্ট রাখা। তো স্কিন কেয়ারের প্রোডাক্টগুলা দেখতেছিলাম, এখান থেকে খুবই ভালো মানের অনেক সুন্দর সুন্দর এবং ভালো স্কিন কেয়ারের প্রোডাক্ট পাওয়া যায়। তো তারপর আমি চলে যাব সেকেন্ড ফ্লোরে, পাশে দিয়েই
সেকেন্ড ফ্লোর, এখানে কিছু কেনার নেই আপাতত, এমনিতেই আসলাম একটু ঘুরে আপনাদের জন্য রেকর্ড করে নিয়ে গেলাম আর দেখতেছিলাম আর কি সবগুলা। দ্বিতীয় তলায় এখন চলে আসছি আর এখন এখানে শোপিস এবং সুন্দর সুন্দর অনেক ধরনের এখানে জিনিসপত্র আছে, যা যা আছে আর কি। এমনিতেই ঘুরছিলাম আর দেখতেছিলাম, এগুলো আসলে কেনার নেই, এমনিতেই দেখতে ভালো লাগতেছিল, দেখতেছি। তো আপনাদেরকে পুরো এই দ্বিতীয় তলার ভিউজটা দেখাবো এবং কি কি দেখলাম বা টিকিমাক্সের এখন কোন পর্যায়ে আছে আমাদের টাউনের, ওইগুলাই আর কি শেয়ার করেছি। কিছু কিনি বা না কিনি, দেখতে আমার খুব ভালো লাগে এবং হাঁটার পথে অনেক সময় দেখতে দেখতে কোনো জিনিস হঠাৎ মনে হয় যে এটা কিনে নিই বা দরকারি, সুন্দর লাগছে, ওইগুলাই আর কি। আর সবসময়ই আমার আরও বেশি দুর্বলতা হচ্ছে হাঁড়ি পাতিলের সাইডটা। তো যখনই আসি, কিনি না কিনি দেখবো, আর ভালো লাগলে তো অবশ্যই কিনবো। তো এখানে খুব সুন্দর সুন্দর কিছু হাঁড়ি পাতিল ওইগুলো আর কি দেখতেছি। আর টিকিমাক্সের হাঁড়ি পাতিলের সব কিছুই কিন্তু খুবই ভালো কোয়ালিটি, আমার বেশ পছন্দের। আমার ঘরের সব থেকে বেশি টিকিমাক্স থেকেই হাঁড়ি পাতিল সব কিছু কিনা হয়। তো আপাতত কিছুই এখানে কেনার নেই, এমনিতেই হাঁটতেছি, ঘুরে দেখতেছি, আপনাদেরকেও দেখাচ্ছিলাম। আর যেহেতু সকালবেলা তাই মানুষ তেমন একটা নেই, তাই আমার জন্য একটু সুবিধা হয়েছিল, শ্যুট করতে ভালো লাগতেছিল। আর এখন আবার আমরা নিচের সেকশনে চলে আসছি। তো দুইবার উপরে একবার গিয়ে আবার দুইবার যাওয়া হয়েছিল আর কি। তো নিচে আসলাম, এসে দেখলাম এখানে সুন্দর কসমেটিক্স রাখা আছে, কিছু ভালো ভালো সুন্দর সুন্দর লিপস্টিক, আইলাইনার বা সব ধরনের মেকআপের প্রোডাক্ট আছে। দেখতেছিলাম রিজনেবল প্রাইসের মধ্যে আছে, বাট কেনার নেই এখান থেকে। এমনিতেই জাস্ট মেকআপের কোনো জিনিস দেখলে আমার একটা অভ্যাস, যেগুলো দেখি বা ওইটাই আর কি। তো আবারও দ্বিতীয় তলায় চলে আসছি। তো প্রথমে আলিশার বাবা এক সাইডে ছিলেন, আমি সারা শপের মানে যেগুলাতে আমার দেখার দরকারই ছিল ওইগুলা দেখে এখন আবার আমরা দুজন সেকেন্ড ফ্লোরে চলে আসছি। এই সাইডটা হচ্ছে ছেলেদের, তো সামনে বেবি সেকশন এবং আবার পাশে হলো হাঁড়ি পাতিল এবং সার্ভিং ডিশ, খুবই সুন্দর সুন্দর এখানে পাওয়া যায়। সো এখন আমি আবার সবগুলা দেখবো, কোনো কিছু ভালো লাগলে কিনবো আর আপনাদের সাথেও শেয়ার করতেছি। আমার ঘরের রান্নাঘরের জিনিসপত্র কিনতে বেশ ভালো লাগে, আর সব সময় দেখা যায় নিজের মানে পছন্দের যে তালিকাগুলা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আগের যা যা করতাম ওইগুলা থেকে মানে অন্যরকম একটা পরিবর্তন নিজে বুঝতে পারতেছি। ছোটো বা এর আগে যখন শপিংয়ে আসতাম, নিজে কি কিনবো, জুয়েলারি, নিজের কাপড় চোপড় ওইগুলা নিয়ে বেশি বিজি থাকতাম, দেখতাম। এখন আর সেদিকে মানে নিজের কোনো জিনিসের প্রতি তেমন একটা আগ্রহ নেই, সরাসরি চলে আসি কিচেনের কোনো কিছু কিনবো বা শপিস দেখবো, অন্যরকম একটা পরিবর্তন আসছে আর কি নিজের মধ্যে। তো সবসময় দেখি, ভালো লাগে আসলে। তো এই তো আমরা এখন সেকেন্ড ফ্লোরে মোটামুটি দেখা শেষ হয়ে গেছে এবং কিছু টুকটাক জিনিস এখান থেকে নেওয়া হয়েছে। আর আমরা আবার নিচে চলে যাব, গিয়ে এখানে থেকে তারপর শপিং শেষ করে আমরা পিসি ওয়ার্ল্ডে যাব। আবারও আমি একটু রাউন্ড দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। খুবই সুন্দর সুন্দর এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সব কিছুই রাখা আছে। তো সেকেন্ড ফ্লোর থেকে আমরা নিচের তলায় চলে আসি। আসার পর এখানে একটা রাউন্ড চেয়ার বক্স, এখানে একটা বক্সের ভিতরে কিছু রাখা যায়, আবার বসাও যায়, ওইটা আমরা কিনবো, পিঙ্ক কালারের ওইটা।
টিকে মাক্সে শপিং করে কারিজে গিয়ে আমরা একটু শপিং করে আসছি। টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল, ওইগুলো কিনে আনছি। অবশ্যই বাসায় গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি কিনলাম। আর এখন চলে যাচ্ছি কারিজ থেকেও বের হয়ে গেলাম, বাসায় চলে যাব। গিয়ে আলিশা জীবনকে আনতে হবে, তারপর ঘরে টুকটাক কাজ, তারপর ইফতার বানানো, অনেক কাজ আছে, সেহরি রান্না বান্না সব কিছুই আছে। তাই একসঙ্গে আজকে একটু অন্যরকম ইফতার বানালাম। চালের গুঁড়ির রুটি দিয়ে গরু মাংস বোনা দিয়ে খাবো। আর গরু মাংস দিয়ে অবশ্যই সেহরির সময়টাও হয়ে যাবে, একসঙ্গে দুই কাজ আর কি, ফাঁকিবাজি স্টাইলে। আর অনেক দিন পর চালের রুটি খেতে মন চাচ্ছিল, আলিশার বাবাও বললেন, তাই করব। আলিশা জিবরানকে স্কুল থেকেও নিয়ে আসছি বাসায় আসার পর। আর এখন ওইটা হচ্ছে কারিজ থেকে কিনে আনা আমাদের ডিপ ফ্রাই করার জন্য আর কি। তো রমাদান মাসে বেশি বেশি তেলের বাজার পুরা ওইগুলা বেশি ইউজ করা হয়, আর বাচ্চাদের করে তো সব সময় এগুলা লাগে। তো এখন আমরা ইফতারে আজকে চালের গুঁড়ির রুটি দিয়ে গরু মাংস বোনা দিয়ে খাচ্ছি অনেক দিন পর। তো মাঝে মাঝে একটু ডিফারেন্ট খাবার খেতে ভালো লাগে। আর অনেকেই প্রশ্ন করেন আমার হাতের দাগ দেখে, ওইগুলা হচ্ছে মাঝে মধ্যে জিবরান আমাকে খামচা মারে, তাই কি একটু স্পট পড়ে গেছে। আর আমরা ইফতারের পর এখন দুজন মিলে চা খাচ্ছিলাম। তো আজকের ব্লগ এতটুকুই, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো। তো সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।